অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সাথে ক্লাস। আজকে তোমাদেরকে আমি দেখাবো ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টটি, এবং আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 10 সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। এর আগে তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমার সেকেন্ড ক্লাস। তো এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি, দেখো একটা এক্সাম্পল খুবই ইম্পর্ট্যান্ট। এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাদের। এরকম দেওয়া আছে যে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। লেখো এখানে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো ধারাটা কেমন দেওয়া আছে হচ্ছে 4/2, 3 আর হচ্ছে 4। তারপরে দেওয়া আছে প্লাস 7/3, 4 আর হচ্ছে কত 5। তারপরে দেওয়া আছে প্লাস 10/, লেখা আছে 4, 5 আর কত এখানে 6 প্লাস ... n পদ পর্যন্ত এই ধারাটার কি যোগফল নির্ণয় করতে হবে। তো এখানে ফার্স্ট আমরা সলিউশনটা করি। দেখো এখানে সলিউশনে যাই। তো সলিউশনের ক্ষেত্রে এখানে un সমান কি লিখতে পারি আমরা এর আগের ক্লাসে কিন্তু পাশাপাশি যেরকম ইয়েটা ছিল, ধারাটা ছিল সেরকম দেখেছি। এখন হচ্ছে আমার উপর নিচ হিসেবে ধারাটা আছে, এটা কিভাবে করব। তো un সমান কত আমরা জানি। un সমান আমি ধারাটার সূত্র এরকমভাবে লিখেছিলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d, এটা ছিল কি ধারাটার সূত্র। তাহলে un সমান এটাকেও a প্লাস n মাইনাস 1 ইন্টু কত লিখবো d। তাহলে এখানে a বলতে কত দেখো উপরে আছে 4, 7 আর কত দেওয়া আছে 10 প্লাস ... তো এখানে একটা পদ, প্রথম পদ হচ্ছে 4, তাহলে এখানে লিখো 4 প্লাস পরে দেওয়া আছে n মাইনাস 1, লিখো n মাইনাস 1 ইন্টু d মানে কত এটা ডিফারেন্সটা। তাহলে 4, 7, 10 ডিফারেন্স কত করে দেখো তো 3 করে, তাহলে এখানে লিখতে হবে কত 3। নিচে যাও, এবার নিচে দেখো এটার প্রথম পদ কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে a প্লাস মানে 2 প্লাস কত লিখবে এখানে n মাইনাস 1 ইন্টু d মানে ডিফারেন্স। তাহলে এটার প্রথম পদ 2, এটার প্রথম পদ 3, এটার প্রথম পদ কত 4, তাহলে 2, 3, 4 ডিফারেন্স কত করে 1 করে, তাহলে এখানে লিখে দাও কত 1। তো পরেরটা ইন্টু দেখো এরপরে যে পদটা দেওয়া আছে সেটা লিখি আমরা। এখানে কত দেওয়া আছে 3 দ্বিতীয় পদটা, তাহলে a বলতে এখানে কত 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে n মাইনাস 1 ইন্টু d বলতে কত হবে 3, 4, 5 ডিফারেন্স কত করে 1 করে, তাহলে এখানেও লিখে দাও 1। আবার ইন্টু এবার পরের পদ দেখো এখানে কত দেওয়া আছে 4, পরে 5, পরে 6, তার মানে এখানে হবে কত 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে ডিফারেন্স কত এখানেও 1, তাহলে এখানে লিখে দাও কত 1। সবগুলো আমরা এই সূত্র ফেললাম un nতম পদের সূত্র। তো এখন আমরা এটাকে গুণ করে দিই, দেখো কত আসছে 4 প্লাস 3 সাথে যদি n গুণ করা হয় তাহলে 3n মাইনাস কত থাকে এখানে 3। আর নিচে দেখো এখানে থাকে 2 প্লাস 1 এর সাথে n গুণ করলে n মাইনাস কত আসছে এখানে 1। তারপরেরটা যাও এখানে 3 প্লাস এখানেও কত আসছে n মাইনাস হচ্ছে 1। তারপরের পদটা দেখো এখানে কত আসছে 4 প্লাস n মাইনাস কত এখানেও 1, এইটুকু পদ চলে আসলো। তো এখানে এবার যোগ বিয়োগ করে দাও, দেখো উপরে কত থাকে 3n, আর 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত থাকে এখানে 1, 3n প্লাস কত 1। আর নিচে দেখো n প্লাস 2 থেকে 1 বাদ দাও কত থাকে এখানে 1। তারপরে দেখো 3 মাইনাস 1 মানে কত 2, তাহলে n প্লাস কত থাকে এখানে 2। তারপরে 4 মাইনাস 1 মানে কত 3, তাহলে এখানে থাকবে n প্লাস কত 3। তাহলে উপরে পেলাম হচ্ছে 3n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1, n প্লাস 2 আর হচ্ছে কত n প্লাস 3। তো এখন আমরা এটাকে কি করতে পারি দেখো, প্রথম সবসময় চেষ্টা করবে উপরে যাই থাকুক না কেন নিচের যে কোনো একটার সাথে মিল করার জন্য, নিচের অন্তত পক্ষে প্রথম যে পদটা আছে সেই পদের সাথে মিল করে লিখবে। তো এখানে কি আছে দেখো তো n প্লাস কত 1 আছে, তাহলে আমরা উপরে যদি এভাবে লিখি 3 ইন্টু n প্লাস 1, দেখো তো কত আসে 3 ইন্টু n প্লাস 1 লিখলাম, তাহলে 3n
আর প্লাস 3 কে কত চলে আসে 3, কিন্তু এখানে কত ছিল 1 ছিল, তাহলে 3 প্লাস 3, এখানে যদি আমরা -2 দিয়ে দেই তাহলে দেখো +3 -2 মানে কত চলে আসবে, আবার +1 চলে আসলো। কেন করলাম, নিচের একটা পদের সাথে আমি মিল করলাম। তো এখানে 3 × n+1 লিখলাম, এই যে n+1 নিচে আছে, তো লেখো এখানে n+1 আর কত আছে এখানে দেওয়া n প্লাস কত 2, আরেকটা দেওয়া আছে হচ্ছে এখানে n প্লাস কত এখানে 3। তো ইকুয়াল টু, এখন আমরা আলাদা আলাদা করব, এইটুকুর নিচে এই 3টা লিখবো, আবার এই 2-র নিচে কি 3টাকে লিখে দিব। তাহলে এখানে 3 × যা আছে দেওয়া এটাকে লিখো, 3 × কত আছে এখানে n প্লাস কত 1 লিখে দাও, n+1, আর নিচে আছে হচ্ছে n প্লাস কত 1, তারপরে হচ্ছে কত n+2 লেখো এখানে n+2, আরেকটা দেওয়া আছে কত n+3 লেখো n প্লাস কত 3, আর মাইনাস এখানে দেখো 2 আছে লেখো 2, নিচে হচ্ছে n প্লাস কত 1, তারপরে হচ্ছে n প্লাস কত 2, আর হচ্ছে n প্লাস কত এখানে 3, এটুকু লিখে দিলাম। তো ইকুয়াল টু, এখন দেখো উপর থেকে n+1 আর এইখান থেকে n+1 আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। যদি কেটে দেওয়া হয় তাহলে কি কি মান থাকছে এখানে এটা লিখে দাও। মান থাকছে উপরে হচ্ছে কত 3, আর নিচে থাকছে কত n প্লাস কত 2, আর ইন্টু n প্লাস কত থাকছে 3, n প্লাস কত 3, আর এখানে মাইনাস দেখো 2 ডিভাইডেড বাই এখানে যা আছে তা লিখে দাও, মানে কত n+1, তারপরে হচ্ছে কত n+2, আরেকটা দেওয়া আছে হচ্ছে এখানে n প্লাস কত 3, n+3। এটা আমরা কি করলাম, যা থাকলো তা কি করলাম লিখে দিলাম এখানে। এখন এটা এই যে 3 বাই কত n+2 n প্লাস কত 3 আর -2 বাই n+1 n+2 এবং n+3 যে পেয়েছি এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে কি un, এটা আমরা un বের করলাম। এখন আমাদের বের করতে হবে কত vn বের করতে হবে। তাহলে vn বের করার নিয়মটা কি, তাহলে লেখো সুতরাং vn ইকুয়াল টু, তাহলে দেখো vn সমান আমরা কত লিখতে পারি, vn সমান, আগে যখন vn করেছিলাম তখন কি করেছিলাম, তখন উপর নিচে ছিল না, ছিল কি পাশাপাশি ছিল ধারাটা, আর পাশাপাশি ধারাটা ছিল দেখে আমরা এখানে উপরে কি করতাম একটা করে সংখ্যা বাড়িয়ে তারপর নিচে যতটা সংখ্যা অ্যাড করলাম সেটা লিখতাম। আর এখন এখানে দেখো 3 ডিভাইডেড বাই এরকম আকারে যখন থাকবে তখন একটা সংখ্যা কমাতে হবে, পাশাপাশি যখন ধারা থাকবে তখন বাড়াতে হবে, আর যখন উপর নিচে হবে তখন কি করতে হবে কমাতে হবে। তাহলে এখানে কত আছে দেখো 3 ডিভাইডেড বাই, এখানে কমাতে হবে কোনটা, এখানে n+2 ইন্টু কত আছে n+3 আছে, তাহলে প্রথম যে টার্মটা আছে সেই টার্মটা আমরা কি করব ফিনিশ করে দিব। তাহলে n+2 যদি চলে যায় থাকবে কত এখানে n প্লাস কত 3। এখন টার্ম ছিল আমার কয়টা, এখানে একটা দুইটা, তো দুইটা থেকে আমি একটা কি করলাম মাইনাস করে দিলাম, 2 - 1, আর 2 3 ডিফারেন্স কত করে 1 করে, তাহলে এখানে 1টা ডিফারেন্সটাও লিখে দিলাম। তারপরে দেখো মাইনাস, এখান থেকেও একই কাজ করতে হবে, এখানে উপরে আছে 2 উপরে লিখে দাও, নিচে দেখো n+1 n+2 আর n প্লাস কত আছে এখানে 3, টার্ম আছে এখানে 3টা, তো আমরা কি করব একটা পদ ভেনিশ করে দিব, মাইনাস করে দিব, তাহলে n+1টা প্রথম পদটাই আমাকে মাইনাস করতে হবে, তাহলে কত থাকবে এখানে n প্লাস কত 2 ইন্টু থাকছে হচ্ছে n প্লাস কত এখানে 3। তো আমার পদ ছিল কয়টা, একটা দুইটা তিনটা, তো তিনটা থেকে আমি একটা কি করে দিলাম এখানে মাইনাস করে দিলাম, আর ডিফারেন্স কত 1 2 3, দেখো ডিফারেন্স হচ্ছে 1 করে, তাহলে এখানে লিখে দিতে হবে কত 1। তো ইকুয়াল টু, এখানে কত কত থাকছে দেখো তো 3 ডিভাইডেড বাই 2 থেকে একবার দিলে তো একই, তাও এখানে শুধুমাত্র থাকে 3 ডিভাইডেড বাই n প্লাস কত থাকে এখানে 3, মাইনাস এখানে দেখো এখানে 2 ডিভাইডেড বাই কত থাকে 3 থেকে যদি একবার দাও কত হয় এখানে 2, আর থাকছে হচ্ছে n প্লাস 2 ইন্টু থাকছে হচ্ছে n প্লাস কত এখানে 3। এবার এই 2 আর এই 2 আমরা কি করতে পারি এখানে কেটে দিতে পারি, তাহলে টার্ম কত কত থাকলো সেটা লিখে দাও। এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই n প্লাস 3 আর মাইনাস 2 2 যেহেতু কাটা গেল, এখানে 1 ডিভাইডেড বাই n প্লাস 2 ইন্টু কত থাকছে এখানে n প্লাস 3, এটা লিখে দাও এখন। তো এখন কি কি থাকছে এখানে লিখে, এখানে ইকুয়াল টু থাকে হচ্ছে n ডিভাইডেড বাই এখানে থাকছে n প্লাস কত 3, তারপরে হচ্ছে মাইনাস এখানে থাকছে কত, এখানে থাকছে 1 ডিভাইডেড বাই n প্লাস কত 2, আর হচ্ছে n
প্লাস কত এখানে 3, এটা থেকে যাচ্ছে। এটার নাম কি? আমরা যে এই মানটা পেলাম এটার নাম হচ্ছে কত? ভিএন। তো আমরা ভিএনটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব কি? ভি নট, কারণ এখানে এন পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্রই হচ্ছে এস এন সমান কত? ভি আগে ছিল পাশাপাশি ধারার সময় ছিল সূত্র ভিএন মাইনাস ভি নট, আর এখন সূত্র হবে উল্টাটা, মানে ভি নট মাইনাস কত হয়ে যাবে? ভিএন, সূত্রটাও হবে উল্টা। তো এখন এখানে এন ইকুয়াল টু কি লিখে? এন ইকুয়াল টু 0 বসিয়ে পাই, লেখো এন ইকুয়াল টু 0 বসিয়ে কি পাই? তাহলে এন এর মানটা যদি 0 বসাও তাহলে এখানে হবে কত? v0 ইকুয়াল টু, এখানে এন এর মান 0 বসাও, 0 ডিভাইডেড বাই 0 প্লাস কত 3 মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই 0 প্লাস 2 ইন্টু থাকছে কত? 0 প্লাস কত 3। তো ইকুয়াল টু, এখানে দেখো এটা তো এন এটা এন না, এটা তো 3 ছিল, এটা ভুল লিখেছি আমি, 3 ডিভাইডেড বাই, তাহলে এখানে হয়ে যাবে কত? 3। তাহলে 3/3 মানে কত থাকে এখানে? 1 মাইনাস এখানে থাকছে 1 ডিভাইডেড বাই এখানে 2 আর এখানে 3, তার মানে 3 দুগুণে কত আসে? এখানে 6। তো এখন আমরা এটাকে লসাগু করে দেই। এটার নিচে মনে মনে 1 আছে, 6 আর 1 এর লসাগু হবে কত? এখানে 6। তাহলে এখানে থাকবে 6 মাইনাস কত? 1। তো 6 থেকে 1 বাদ দাও, তাহলে থাকে 5 ডিভাইডেড বাই কত? এখানে 6। তো সুতরাং ভি নটের মান আমরা কত পেয়ে গেলাম? 5 ডিভাইডেড বাই কত? এখানে 6। এখন আমার বের করতে হবে কি? এস এনটা বের করে দিলে আমার মানটা শেষ। তো এস এন সমান সূত্র কি বলতো? এস এন সমান সূত্র হচ্ছে ভি নট মাইনাস হচ্ছে ভিএন। তো লেখো এখানে ভি নট মাইনাস ভিএন। ভি নটের মান আমরা কত পেয়েছি? 5 ডিভাইডেড বাই কত? 6 মাইনাস ভিএন। তো ভিএন এর মানটা আমরা কত পেয়েছিলাম? ভিএন এর মানটা লিখে দাও এখানে। পেয়েছি 3 ডিভাইডেড বাই, এই যে দেখো 3 ডিভাইড বাই এন প্লাস 3 ডিভাইডেড বাই এন প্লাস 3, তারপরে মাইনাস পেয়েছিলাম 1 বাই এন প্লাস 2 ইন্টু এন প্লাস কত? এখানে 3, এটা পেয়েছিলাম। তো এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দিই। 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 3 ডিভাইডেড বাই এন প্লাস কত? 3, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত? প্লাস এখানে 1 ডিভাইডেড বাই এন প্লাস 2 ইন্টু এন প্লাস কত? এখানে 3। তো এটাকে যদি আমরা লসাগু করি এখন, তাহলে কি মান আসছে দেখো তো? লসাগু করে দাও এটাকে। লসাগু করলে ইকুয়াল টু, এখানে লসাগু কত হবে? 6 ইন্টু, লিখো লসাগু হবে 6 ইন্টু এন প্লাস কত? 2 আর হচ্ছে এন প্লাস কত? 3, এটা হবে এটার লসাগুটা। তাহলে 6কে এটি দিয়ে ভাগ করলে 6 কাটা যাবে, থাকবে এন প্লাস 2 ইন্টু কত? এন প্লাস 3। তাহলে 5 ইন্টু লিখে দাও এন প্লাস কত? 2 ইন্টু এন প্লাস কত? এখানে 3। তারপরে আছে কি? মাইনাস, লিখো এখানে মাইনাস। এন প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে এন প্লাস 3 কাটা যাবে, থাকবে 6 ইন্টু এন প্লাস 2। তো 3 দিয়ে 6কে গুণ করো, 3 6 কত হয়? এখানে 18, আর থাকছে কত? এন প্লাস কত? এখানে 2। তারপরে দেখো মাঝখানে আবার চিহ্ন আছে কত? প্লাস, লিখে দাও প্লাস। এখন এন প্লাস 2 ইন্টু এন প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে থাকে 6, তাহলে 6কে 1 দিয়ে গুণ করলে কত আসে? এখানে 6 চলে আসে। তো ইকুয়াল টু, এখন দেখো নিচে তো যা আছে তাই হবে, 6 ইন্টু এন প্লাস 2 ইন্টু কত আসছে? এন প্লাস 3, আর উপরে 5 ইন্টু, এটাকে গুণ করো, গুণ করলে এন স্কোয়ার প্লাস 2n প্লাস 3n মানে কত আসে? এখানে 5n, আর প্লাস 3 দুগুণে কত আসে? এখানে 6। এটা দিয়ে গুণ করো, মাইনাস 18n মাইনাস 18 দুগুণে কত? 36, আর প্লাস কত আসে? এখানে 6। তো ইকুয়াল টু, এখানে থাকে 6 ইন্টু এন প্লাস কত? 2, আর হচ্ছে এন প্লাস কত? এখানে 3। উপরে গুণ করে দিলে 5n স্কোয়ার, তারপরে আসতেছে প্লাস 5 5 কত? 25n প্লাস 5 6 কত আসে? 30, মাইনাস 18n। 36 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? এখানে মাইনাস 30। তো এখান থেকে প্লাস 30 এবং মাইনাস 30 আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। তাহলে নিচে থাকে কত? নিচে থাকে হচ্ছে 6 ইন্টু এন প্লাস কত? 2 ইন্টু এন প্লাস কত? 3, আর উপরে কত থাকছে দেখো তো? উপরে থাকে 5n স্কোয়ার, 25n, আর হচ্ছে এখানে 18n। 25 থেকে যদি 18 বাদ দিই আমরা, তাহলে কত থাকছে? এখানে 7
আর কত এখানে n। তো সুতরাং এস এন সমান আমরা পেয়েছি কত 5n স্কোয়ার প্লাস হচ্ছে কত 7n আর ডিভাইডেড বাই 6 ইন্টু n প্লাস 2 ইন্টু কত এখানে n প্লাস 3। এইখানে এটা হচ্ছে কি এখানে n পদ পর্যন্ত যোগফলের মান। আবার তোমাদের একটু ভিএনটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, যখন আমি ভিএনটা নির্ণয় করেছি, এই যে ইউএন থেকে যখন আমরা ভিএনটা নির্ণয় করেছি তখন কি করলাম, এখানে 3/n+2 n+3 ছিল, আমরা প্রথম পদটা বাদ দিয়ে দিলাম, লেখলাম কোন পদটা, পরের পদটা। তাহলে পদ ছিল আমার 2টা, বাদ দিয়ে দিলাম একটা, তাহলে 2 মাইনাস কত 1 আর 2 3 ডিফারেন্স কত 1, এই জন্য এখানে 1 লিখলাম। তারপরে দেখো মাইনাস এখানে 2 ডিভাইডেড বাই পদ ছিল একটা, দুইটা, তিনটা। তো তিনটা পদ থাকলে আমরা প্রথম পদটা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে থাকলো কি এখানে n+2 ইন্টু কত n+3। পদ ছিল আমার কয়টা, তিনটা, তিনটা থেকে একটা বাদ দিয়ে দিলাম, আর 1 2 3 ডিফারেন্স হচ্ছে 1 করে। তো এখানে থাকলো কি 2 থেকে যদি এক বাদ দিয়ে 1 থাকে তাহলে 3 ডিভাইডেড বাই n+3, আর মাইনাস 2 ডিভাইডেড বাই 3 থেকে যদি এক বাদ দিই তাহলে থাকে কত 2, আর n+2 ইন্টু কত n+3। তখন 2 2 বাদ দিলে কি থাকে আমার, এখানে থাকে হচ্ছে 3 ডিভাইডেড বাই n+3 মাইনাস 1 ডিভাইডেড বাই n+2 ইন্টু কত n+3। তো এটা আমার ভিএন নির্ণয় করা হয়েছিল। তারপরে ভিএন এর মধ্যে আমার কিন্তু ভি নটটা লাগবে, এই জন্য এন এর মানটা কত বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলাম। তো n ইকুয়াল টু যদি 0 বসিয়ে পাই তাহলে ভিএন এর জায়গায় হয়ে যাবে v0 3 ডিভাইডেড বাই 0 প্লাস 3 মাইনাস 1/0 প্লাস 2 ইন্টু 0 প্লাস কত 3। তো 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে 1 হয়, মাইনাস 1 ডিভাইডেড বাই 3 দুগুণে কত 6 হয়, 6 আর 1 এর লসাগু হবে 6। তো 6 কে 6 মাইনাস কত 1, তো 5 বাই কত পেলাম এখানে 6। এটা হচ্ছে ভি নটের মান। তারপরে হচ্ছে এসএন বের করার সূত্র হচ্ছে যদি উপর নিচে থাকে তাহলে এসএন বের করবে ভি নট মাইনাস কত দিয়ে, ভিএন দিয়ে। তাহলে ভি নট মাইনাস ভিএন, ভি নটের মান বের করেছি আমি 5 বাই কত 6, আর মাইনাস ভিএন যে মানটা ছিল এই মানটা লিখেছি। এবার শুধু কি করবে, এখানে ক্যালকুলেশন করে দিলেই আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি। দেখো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা দেখাচ্ছি এখন। দেখো এরপরের যে ম্যাথটা আছে এরকম দেওয়া আছে যে n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। আর দেওয়া আছে ধারাটা এরকম 1 ডিভাইডেড বাই 1 2 আর হচ্ছে 3। তারপরে দেওয়া আছে প্লাস 3 ডিভাইডেড বাই 2 3 আর হচ্ছে কত 4, প্লাস এখানে দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 3 4 আর হচ্ছে কত 5, প্লাস ডট ডট, এটা দেওয়া আছে। তো আমি সলিউশনে যাই। দেখো সলিউশনটা, তো এখানে প্রথমেই আমাকে কি বের করতে হবে, ইউএনটা বের করতে হবে। তো ইউএন বের করি আমি। দেখো এখানে ইউএন ইকুয়াল টু কি লিখবে, এখানে দেখো এটার প্রথম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কত সূত্রটা ডি। তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সূত্র, এ মানে কত, উপরে দেখো 1 3 কত দেওয়া আছে 5। তাহলে এখান থেকে উপরে এ বলতে হচ্ছে কত 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স। তাহলে 1 3 5 ডিফারেন্স কত করে আসছে 2 করে, তাহলে লিখে দাও উপরে 2। এখন নিচে যাও, এখানে প্রথম পদ কত 1, তাহলে এখানে 1 প্লাস কত আসবে এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স। দেখো এখানে প্রথম পদ 1, এটার প্রথম পদ 2, এটার প্রথম পদ 3, তাহলে 1 2 3 ডিফারেন্স কত আসছে 1 করে, তাহলে এখানে দিয়ে দাও 1। তারপরে ইন্টু, এখন দেখো এর পরের পদটা কত দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে 2 প্লাস কত এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স, তাহলে এটার ডিফারেন্স কত 2 3 4, ডিফারেন্স হচ্ছে 1 করে, লিখে দাও এখানে কত 1। নেক্সট যাই আমরা, এর পরের পদটা মানে কত দেওয়া আছে এখানে 3, তো 3 এখানে লিখো 3 প্লাস কত এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স 3 4 5, ডিফারেন্স কত করে 1 করে, তাহলে এখানে লিখে দিলাম কত 1। তো ইকুয়াল টু, এখন দেখো উপরে কি থাকছে 1 প্লাস 2 দিয়ে যদি n কে গুণ করা হয় তাহলে থাকবে কত 2n,
মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে কত আসলো 2। আর নিচে দেখো এটার গুণ করো 1 প্লাস কত থাকে n মাইনাস হচ্ছে 1। তারপরটা দেখো কত আসছে 2 প্লাস n মাইনাস কত এখানে 1। এরপরের যেটা আছে এটার পদটা কত 3 প্লাস কত n মাইনাস হচ্ছে 1। এটুকু চলে আসলো। তো এখন ইকুয়াল টু দেখো উপরে কত থাকছে, উপরে থাকছে 2n আর হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 1, তার মানে কত থাকে এখানে মাইনাস 1। তো 2n মাইনাস কত পেলাম এখানে 1। এই প্লাস 1 এবং মাইনাস 1 যদি কেটে দাও এখানে থাকছে শুধু কত n। তারপরে এখানে দেখো এখানে থাকছে n, 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে আমার 1 থাকে n প্লাস 1। আর এখানে কত পাচ্ছি 3 থেকে 1 বাদ দাও তাহলে কত থাকছে n প্লাস কত এখানে 2, এটা পেয়েছি আমরা। তো এখন আমি বলেছিলাম যে উপর থেকে নিচে থেকে যে কোনো একটা পথ উপরে বানানোর জন্য সবসময় চেষ্টা করবে কি নিচে থেকে যে কোনো একটা পথ উপরে মিল করার জন্য। তাহলে মিল করতে হলে এখানে যেহেতু 2 আছে তো এখানে দেখো আমরা কি দিতে পারি, আমরা যদি এটাকে লিখি এভাবে যে 2 ইন্টু নিচের যে কোনো একটা পথ, মনে করো n প্লাস আমি লিখে দিলাম 2, যেহেতু এটা 2 n আছে তাহলে 2 তো দিতেই হবে। আর দিলাম নিচের একটা পদ দিলাম মানে n প্লাস কত দিলাম 2 দিলাম, তাহলে কত হলো দেখো 2n প্লাস 2 দুগুণে কত হয়ে গেল 4। এখানে 2 দুগুণে 4 হলো প্লাস 4 হয়ে গেল, কিন্তু এখানে কি ছিল আমার মাইনাস 1 ছিল। তাহলে প্লাস 4 এখানে যদি আমি মাইনাস 5 দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো 2 দুগুণে 4 আর -5 প্লাস 4 মানে কত থাকে -1 থাকে। আর নিচে যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে কত n ইন্টু n প্লাস কত 1 আর এখানে হচ্ছে কত n প্লাস কত থাকছে এখানে 2। তো এটাকে আগে আলাদা আলাদা করতে হবে, এখন আলাদা আলাদা করে দাও। দেখো এখানে ইকুয়াল টু প্রথমে কত আছে 2 ইন্টু n প্লাস কত আছে 2 এটা লিখো। আর নিচে কি আছে n ইন্টু কত n প্লাস 1 আর হচ্ছে কত n প্লাস কত 2 এটা লিখে দাও। আবার এই 5 এর নিচেও কিন্তু এই পুরা মানটা আছে, তাহলে মাইনাস দিয়ে উপরে লিখো 5 আর নিচে কত আছে n ইন্টু কত দেখো n প্লাস কত 1 ইন্টু n প্লাস কত আসছে এখানে 2, এটুকু চলে আসলো। তো ইকুয়াল টু এখন আমরা দেখি এই n প্লাস 2 আর এই n প্লাস 2টা আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, তাই না। n প্লাস 2টা কেটে গেল, তাহলে কি থাকলো আমার এখানে দেখো উপরে থাকলো কত 2 আর নিচে কত থাকলো n ইন্টু কত n প্লাস 1। তারপরে মাইনাস এখানে দেখো 5 ডিভাইডেড বাই এখানে বাকি আছে n ইন্টু কত, এখানে উপরে নিচে কোনো কিছুই কাটা যাচ্ছে না, তাহলে যা থাকছে সবগুলো মানে আমাকে কি করতে হবে এখানে লিখে দিতে হবে। তো n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। তো এখন আমার কিন্তু এটা un এর কাজ শেষ হলো, তাই না, এখানে un এর কাজটা আমার শেষ হলো। এখন আমি কি নির্ণয় করব, এখান থেকে vn নির্ণয় করব। এটাও যেহেতু উপর নিচে আছে তাহলে vn নির্ণয় করাটা আগের যে অঙ্কটা করিয়েছি তোমাদের সেরকমভাবেই হবে। তো এখানে লেখো সুতরাং কি vn ইকুয়াল টু, তো vn দেখো vn এর নিয়ম কি উপরে যা থাকে তাই হবে, নিচে থেকে প্রথম পদ যেটা থাকে সেটাকে কি করে দিব ভেনিশ করে দিব। তো এখানে প্রথম পদটা আছে n, পরেরটা আছে কত n প্লাস 1, তাহলে nটাকে লিখবো না, লিখবো কত আমি শুধু n প্লাস কত লিখবো এখানে 1। তাহলে পদ ছিল কয়টা আমার একটা দুইটা থেকে আমি একটা কি করে দিলাম মাইনাস করে দিলাম, তাহলে 2 মাইনাস কত লিখতে হবে এখানে 1। ডিফারেন্স কত n এর সাথে মনে মনে 0 আছে 1, ডিফারেন্স হচ্ছে কত করে 1 মাইনাস এখানে দেখো 5 ডিভাইডেড বাই কি আছে n ইন্টু n প্লাস 1 ইন্টু কত n প্লাস 2। পদ কয়টা আছে একটা দুইটা আর কয়টা এখানে 3টা পদ আছে। তো 3টা পদ যেহেতু আছে আমার এখানে তাহলে একটা পদ বেনিশ করতে হবে প্রথম পদটা। তো প্রথম পদ এখানে কি দেওয়া আছে n দেওয়া আছে, তাহলে nটা আমি বেনিশ করে দিচ্ছি। তাহলে বাকি থাকে কি কি সেটা লিখে দাও, এখানে থাকে n প্লাস কত 1 আর থাকছে হচ্ছে কত n প্লাস কত 2। তাহলে পদ ছিল কয়টা আমার দেখো তো পদ ছিল আমার 3টা আর একটা কি করে দিলাম মাইনাস করে দিলাম, তাহলে আমি কি লিখবো এখানে 3 মাইনাস কত এখানে 1 আর ডিফারেন্স কত দেখো 0 1 2, তার মানে ডিফারেন্স হচ্ছে 1 করে, তাহলে এখানে লিখে দিবে কত 1। তো ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দেখো 2 ডিভাইডেড বাই 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকে 1ই থাকে, তাও 2 ডিভাইডেড বাই শুধু লিখতে পারি আমরা n প্লাস কত এখানে 1 আর মাইনাস এখানে দেখো 5 ডিভাইডেড বাই এখানে থাকে কত 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকে এখানে 2, আবার এখানে থাকে হচ্ছে n প্লাস কত 1
ইন্টু এন প্লাস কত থাকছে এখানে 2। এটা কার মান আমরা পেয়েছি দেখো তো, এটা হচ্ছে আমার ভি এন এর মান, তাই না? তো ভি এন পেয়ে গেছে, এখন আমরা কি নির্ণয় করব? এখান থেকে ভি নটটা নির্ণয় করে দিব। তাহলে এখান থেকে দেখো ভি নটটা আমরা কিভাবে পাই। এখন লেখো যে এন ইকুয়াল টু 0 বসিয়ে ভি এন এ এন ইকুয়াল টু 0 বসিয়ে, তাহলে 0 বসাও, এখানে ভি নট এন এর জায়গায় হয়ে যাবে কত, এখানে ভি নট ইকুয়াল টু এখানে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই এন এর মান 0 বসাও, 0 প্লাস কত 1 মাইনাস এখানে দেখো 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এন প্লাস 1, এন এর মান হচ্ছে 0, তাহলে 0 প্লাস কত 1, আবার এন প্লাস 2 মানে 0 প্লাস কত এখানে 2, এটা হয়ে যাবে এখানে। তো কি থাকছে দেখো, এখানে থাকছে শুধু 2 মাইনাস এখানে কত থাকছে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু 2, তার মানে 2 দুগুণে কত আসলো এখানে 4। তো এখানে 4 যদি আমরা লসাগু নেই, দেখো 4 আমরা কি লসাগু নিতে পারি না? 4 যদি লসাগু নেই তাহলে কত থাকছে, 4 দুগুণে কত 8 মাইনাস কত এখানে 5 থাকছে। তো 8 থেকে যদি আমরা 5টা বিয়োগ দেই তাহলে কত থাকছে, উপরে থাকে 3 আর নিচে থাকে কত এখানে 4, তাহলে আমরা লিখতে পারি কত 3 ডিভাইডেড বাই কত 4। এটা কার মান পেয়েছি আমরা, এটা ভি নটের মান। তো ভি নটের মানটা আমরা কত পেয়েছি, 3 ডিভাইডেড বাই কত এখানে 4। এখন আমি কি নির্ণয় করব, এটা থেকে এস এন নির্ণয় করব, মানে এনতম পদ পর্যন্ত যোগফল চেয়েছি, তাহলে এস এন। আর এস এন এর সূত্রটা কি ছিল, ভি নট মাইনাস হচ্ছে ভি এন। তো এখানে লিখো, তো এখানে লেখো সুতরাং কত এখানে এস এন, তাই না? এস এন নির্ণয় করবো, এস এন এর সূত্র কি ছিল, ভি নট মাইনাস হচ্ছে কত এখানে ভি এন। তো ভি নটের মান আমরা কত পেয়েছি, 3 ডিভাইডেড বাই কত 4, আর মাইনাস ভি এন, ভি এনটা কত ছিল আমার, দেখো ভি এনটা ছিল হচ্ছে 2 ডিভাইডেড বাই, এখানে লিখে দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2 ডিভাইডেড বাই কত ছিল এন প্লাস কত 1, আর মাইনাস এখানে ছিল কত, উপরে ছিল 5 ডিভাইডেড বাই এখানে ছিল 2 ইন্টু এন প্লাস কত 1, আর ইন্টু ছিল হচ্ছে এন প্লাস কত 2, এটা ছিল হচ্ছে কার মান, ভি এন এর মান। তো এখন দেখো এখানে কত থাকছে, 3 ডিভাইডেড বাই কত 4, আর মাইনাস এখানে থাকছে 2 ডিভাইডেড বাই এন প্লাস কত 1, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস, এখানে থাকছে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত এন প্লাস 1, আর হচ্ছে কত এন প্লাস 2, এটুকু থাকছে। তো ইকুয়াল টু, এখন এটাকে আমরা কি করে দিই, লসাগু করে দিই। লসাগু করলে দেখো তো লসাগু কত হবে, 4 এখানে এন প্লাস 1, এখানে 2 ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2, তো 4 আর 2 এর লসাগুই হবে কত এখানে 4। তারপরে কি থাকবে, এখানে লসাগু হবে হচ্ছে এন প্লাস কত 1, আর এখান থেকে যাবে হচ্ছে কত এন প্লাস কত 2, এটাই হবে কি এটার লসাগুটা। তাহলে এখান থেকে দেখো এখানে 4 আছে, 4 দ্বারা এই 3টাকে যদি ভাগ করি 4 4 কাটা যাবে, তাহলে কি থাকবে উপরে 3 ইন্টু আর নিচের এই দুইটা মান থাকবে, মানে হচ্ছে এন প্লাস 1 আর হচ্ছে কত এন প্লাস কত 2। তারপরে দেখো মাইনাস, এই মাইনাসটা লেখো, এখন এখানে নিচে কি আছে এন প্লাস 1, এই এন প্লাস 1 দিয়ে এই 3টাকে ভাগ করো, ভাগ করলে এন প্লাস 1 কি কেটে যাবে, তাহলে থাকবে কত 4 ইন্টু এন প্লাস 2। তো 4 দিয়ে 2কে যদি গুণ করা হয় 4 দুগুণে কত 8, আর এখানে থাকছে কত এন প্লাস কত 2। তারপরে দেখো মাঝখানে আছে প্লাস চিহ্ন, লিখো প্লাস, তারপরে দেখো এই 2 ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 5কে যদি গুণ করা হয় 5 দুগুণে কত হয় এখানে 10, এটা হয়ে যায়। তো এটাকে ইকুয়াল টু লিখো, নিচে হচ্ছে কত 4 ইন্টু এন প্লাস 1 ইন্টু কত এন প্লাস 2, লিখে দাও এখানে এন প্লাস কত 1 ইন্টু হচ্ছে এন প্লাস কত আসছে এখানে 2, আর উপরে গুণ করে দাও 3 ইন্টু, এটা যদি গুণ করা হয় এন এন মিলে এন স্কোয়ার, 1 আর এন গুণ করলে 1n, 2 আর n গুণ করলে কত হবে এখানে 2n, আর 2 আর 1 গুণ করলে হয়ে যাবে 2 একে 2, এটা দিয়ে গুণ করো মাইনাস 8 এর সাথে n গুণ করলে 8n, মাইনাসে প্লাসে মাইনাস 8 দুগুণে কত হয় এখানে 16, আর প্লাস এখানে থাকে কত 10, লিখে দাও এখানে 10 ইকুয়াল টু, এখানে দেখো 4 ইন্টু এন প্লাস কত 1, আর থাকছে হচ্ছে এন প্লাস কত 2। তো উপরটা গুণ করি 3 ইন্টু এন স্কোয়ার, 2n আর একটা n মিলে কত আসলো এখানে 3n, আর প্লাস থাকলো এখানে কত 2,
আর -8n, এখানে দেখো -16 + 10, তার মানে কত থাকে এখানে -6 থাকে, এটা লিখে দিলাম। তো ইকুয়াল টু নিচে থাকে হচ্ছে 4 ইন্টু কত n + 1 ইন্টু হচ্ছে কত n প্লাস কত 2। তো উপরেরটাকে গুণ করো, উপরেরটাকে যদি গুণ করা হয় 3 এর সাথে যদি n স্কোয়ার গুণ করা হয় তাহলে 3 ইন্টু কত থাকছে n স্কোয়ার। তারপরে দেখো 3 এর সাথে 3n গুণ করো তাহলে প্লাস 3 3 কত আসলো এখানে 9n। 3 এর সাথে 2 গুণ করো তাহলে 3 2 কত আসে এখানে 6। তারপরে দেখো এখানে থাকে হচ্ছে মাইনাস কত 8n, আর এখানে থাকছে হচ্ছে মাইনাস কত থাকছে এখানে 6 থাকছে। তো এটা আমরা লিখে দিলাম। এখন এখানে কত কত মান আসলো দেখে নেই। ইকুয়াল টু এখানে নিচে আসছে হচ্ছে 4 ইন্টু n প্লাস কত 1 ইন্টু n প্লাস কত এখানে 2, আর উপরে থাকছে হচ্ছে 3n স্কোয়ার। এই +6 এবং -6 কি এখান থেকে কাটা যাচ্ছে, তাহলে এখানে 9n আর এখানে হচ্ছে -8n। তাহলে 9টা n থেকে যদি 8টা n বাদ দেওয়া হয় তাহলে আমার কত থাকছে এখানে শুধুমাত্র +n, মানে 3n স্কোয়ার প্লাস কত পেয়ে গেলাম এখানে n। বা তুমি এভাবেও লিখতে পারো যে 4 ইন্টু এখানে নিচে পেয়েছি কত n + 1 ইন্টু n + 2 পেয়েছি না। তো এটাকে যদি আমরা তিনটা থেকে একটা n কমন নেই তাহলে থাকবে কি n ইন্টু 3n আর প্লাস কত এখানে 1। এটাই হচ্ছে আমার কি এখান থেকে Sn, মানে n পদ পর্যন্ত যোগফল বের করা হলো এখানে। এটাই এখানের অ্যান্সারটা। তোমার কিন্তু তুমি যদি এখানেও লিখে দাও তাতেও হবে, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অনেক সময় যখন বেশি নাম্বার পাওয়া যায় তখন কিন্তু এগুলো একটু খুঁটিনাটি বিষয়গুলো দেখে, এই জন্য তোমাদেরকে ফুলটা আমি করে দিলাম যে কিভাবে মানটা চলে আসে। তো তোমরা কিন্তু ঘাবড়াবার কিছু নেই। যদি তোমরা ওই নিচের পর্যন্ত না লিখতে পারো তাহলে Sn সমান যে আমি v0 - vnটা করেছি সেই v0 - vn এর যে মানটা বসিয়েছি সেই পর্যন্ত মানটা বসিয়ে দিলেও তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। দেখো এটার মধ্যে ম্যাথটা এরকম দেওয়া আছে যে n পদ এবং অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করবে। n পদ এবং অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। n পদ এবং অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। ধারাটা দেওয়া আছে এরকম যে 1 ডিভাইডেড বাই 3 4 আর হচ্ছে 5 প্লাস এখানে দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 4 5 আর হচ্ছে 6 প্লাস 3 ডিভাইডেড বাই 5 6 আর হচ্ছে কত 7 প্লাস ডট ডট। এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এটা কি অসীম পদ পর্যন্ত এটার যোগফল নির্ণয় করতে হবে। তো তোমরা আগে কি করবে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করবে, মানে প্রথমে নির্ণয় করবে হচ্ছে un, আর un এর সূত্রটা তোমাদেরকে বলেই দিয়েছি। un এর সূত্রটা হচ্ছে কত a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। তাহলে উপরে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সূত্র ফেলবে, নিচে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সূত্র ফেলবে। সূত্র ফেলে তারপরে ক্যালকুলেশন করে যে মানটা নিয়ে আসবে un পাবে, তারপরে পাবে হচ্ছে কি vn বের করবে। vnটা বের করা তোমাদেরকে দেখিয়েছি, এরকম উপর নিচে থাকলে vnটা কিভাবে বের করা হয়। তো vnটা বের করা হয়ে গেলে তারপরে বের করবে কি এখান থেকে v0 মানে n এর মানটা 0 বসিয়ে এখান থেকে v0 এর মানটা বের করে ফেলবে। তারপরে v0 বের করার পরে আমরা কি n পদ পর্যন্ত কিন্তু যোগফল নির্ণয় করো, এটাও চেয়েছে, আবার বলেছে অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তো n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে আমাকে বের করতে হবে এখানে কি Sn। তো Sn এর সূত্র কি ছিল, Sn সমান হচ্ছে v0 মাইনাস কত vn। তো তোমরা Snটা বের করে ফেলবে v0 মাইনাস কত vn দিয়ে। তখন Sn এর যে মানটা বের হবে সেই মানটা দিয়ে অসীম পদ পর্যন্ত কি করতে হবে যোগফল নির্ণয় করতে হবে। তো অসীম মানে কি, অসীম মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অসীম মানে যার সীমা নেই। তো যার সীমা নেই অসীমের ইনফিনিটি পর্যন্ত এই n সমান যে মানটা বের করবে, তো n
এস এন এভাবে লিখবে, এস এন এ কি বসিয়ে পায়, এন এর মানটা ইনফিনিটি বসিয়ে পায়, তাহলেই অসীম পর্যন্ত যোগফলটা পেয়ে যাবে। তো এস ইনফিনিটি সমান কত হয়ে যাবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন সমান এই যে এস এন এর যে মানটা, এটার মধ্যে এন যেখানে আছে এন এর মানটা কত বসাবে, ইনফিনিটি বসাবে। আর এই ইনফিনিটি বসালে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, সেই মানটাই হবে কি, অসীম পদ পর্যন্ত যোগফল। তো এটা একটু বাসায় তোমরা প্র্যাকটিস করো। আমি নেক্সট লেকচারে অসীম পদ পর্যন্ত যোগফলের একটা ম্যাথ তোমাদেরকে দেখিয়ে দিব। আরও যদি কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো পরবর্তী লেকচারটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং বাসায় বেশি বেশি আগের লেকচারগুলো প্র্যাকটিস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।